হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমি 2.1-এর 2 নং অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। ক, খ, গ এবং ঘ। তো আমরা প্রথম প্রশ্নটিতে দেখতে পাচ্ছি কয়েকটি স্বাভাবিক সংখ্যা। তো চলো আমরা ক নং সমাধানটি করে আসি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সংখ্যাগুলো খাতায় তুলে নিয়েছি। তো আমরা এখন এই সংখ্যাগুলো থেকে কিছু প্রশ্ন বুঝে নেব, ঠিক আছে, যে এগুলো কি ধরনের সংখ্যা বা এগুলো দিয়ে আমরা কি বুঝতে পারছি। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বিজোড় সংখ্যা, অর্থাৎ 1, 3, 5, 7, 9 এগুলো কি বিজোড় সংখ্যা হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো একের চেয়ে বড়, অর্থাৎ যেহেতু এই সবগুলো সংখ্যা বিজোড় সংখ্যা তাই অবশ্যই আমরা 1 ধরবো, 2 ধরবো না, কারণ 2 হচ্ছে জোড় সংখ্যা। তো একের চেয়ে বড়। এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, 13 অর্থাৎ 13 থেকে ছোট, অর্থাৎ যদি বিজোড় সংখ্যা কাউন্ট করি 11 পরে হবে 13, অর্থাৎ 13 থেকে ছোট। তো এখন আমরা বুঝে গেছি যে এই যে সেট কি হবে। অতএব নির্ণয় সেট হবে x belongs to n, অর্থাৎ n স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে n এর উপাদান এবং x হচ্ছে বিজোড় সংখ্যা এবং 1 থেকে x হচ্ছে 1 থেকে ছোট, x হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তো এটি হচ্ছে আমাদের সেট। শিক্ষার্থীরা, এখন আমরা খ নং প্রশ্নটিতে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্বাভাবিক সংখ্যা। চল খ নং সমাধানটি করে আসি। তোমরা দেখতে পাচ্ছ আমি খ নং প্রশ্নটি তুলে ফেলেছি। এখানে 1, 3, 4, 6, 9, 12, 18, 36। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে এই প্রত্যেকটি সংখ্যা 36-এর গুণনীয়ক। কিভাবে, চলো দেখে নিই। দেখো, আমরা যদি 36-কে 1 দ্বারা গুণ করি তাহলে পাবো 36। 36-কে যদি আমরা 18 দ্বারা গুণ করি 2 দিয়ে তখন পাবো 36। ঠিক একইভাবে আমরা যখন 3-কে 6 দ্বারা গুণ করব তখন পাবো 36। তো এভাবে আমরা দেখতে পাই যে প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট হবে x belongs to n, অর্থাৎ n স্বাভাবিক সংখ্যা, x n এর উপাদান। তো x হবে 36-এর গুণনীয়ক। আমাদের খ নম্বর প্রশ্ন উত্তরটি এখানেই শেষ। শিক্ষার্থীরা, এখন আমরা গ নং প্রশ্নটি দেখে নেব, যেখানে আমরা স্বাভাবিক সংখ্যা দেখতে পাচ্ছি। চলো আমরা গ নং সমাধানটি করে আসি। তোমরা দেখতে পাচ্ছ আমি গ নং প্রশ্নটি তুলে ফেলেছি। এখন আমরা সেটটি নির্ণয় করব। একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে এখানে 4-এর গুণিতক, অর্থাৎ 4-এর নামতাটি আমরা দেখতে পাচ্ছি। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, অর্থাৎ এখানে আমরা 4-এর গুণিতক দেখতে পাচ্ছি এবং এটা লিমিটেড রয়েছে, অর্থাৎ 40 পর্যন্ত। তো আমরা সেটটি নির্ণয় করব। এখানে প্রত্যেকটি উপাদান 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়, অর্থাৎ নির্ণয় সেট x belongs to n, অর্থাৎ n স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে n এর উপাদান। তো x হচ্ছে 4 এর গুণিতক এবং x এর মান 40 থেকে ছোট অথবা 40 সমান। তো এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। চলো এবার আমরা ঘ নং প্রশ্ন উত্তরটি সলিউশন করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গহ, যেটি হচ্ছে +-4, +-5, +-6। তো এটি কি হতে পারে, চলো আমরা এটি সলিউশন করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রশ্নটি এখানে তুলে নিয়েছি। এখন তোমাদেরকে এটি আমি সলিউশন করে দেখাবো। তো শিক্ষার্থীরা, এখানে যদি সংখ্যাগুলা প্লাস আকারে থাকতো, শুধু প্লাস আকারে থাকতো, তখন আমরা সেটিকে স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরতাম। যেহেতু এখানে +4 -4 বোঝাচ্ছে, অর্থাৎ এখানে আমাদেরকে বুঝতে হবে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখন এই
এর সমাধান কি হতে পারে? তো আমরা এখন এগুলাকে বর্গ এবং ঘন করব, দেখব এগুলোর উত্তর কি আসে। এখন x ইকুয়াল টু +-4 হলে x স্কোয়ার ইকুয়াল 16 এবং ঘন করলে অর্থাৎ x কিউব করলে যে মান হবে +-64। একইভাবে আমরা x-এ +-5 এবং +-6 এর মানটি বের করে নেব। +-5 হলে x স্কোয়ার সমান 25 এবং x কিউব সমান +-125। x ইকুয়াল +-6 হলে x স্কোয়ার ইকুয়াল 36 এবং x কিউব হলে +-216 হয়। তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যখন আমি এগুলাকে স্কোয়ার এবং কিউব করলাম তখন এগুলার মান এইভাবে আসছে, অর্থাৎ উপাদানসমূহের বর্গ 16 অপেক্ষা বড় বা সমান এবং ঘন করলে 216 অপেক্ষা ছোট বা এর সমান হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যখন আমরা এটিকে স্কোয়ার করেছি সেগুলো হচ্ছে 16 অপেক্ষা বড়, অর্থাৎ 25 হচ্ছে 36 হচ্ছে, এগুলো অবশ্যই 16 থেকে বড় অথবা 16 সমান হতে পারে। এবং যখন আমরা এটিকে ঘন করব সেটি হচ্ছে 216 ছোট অথবা সমান, অর্থাৎ দেখুন আমরা যখন এটিকে কিউব করলাম তখন 125, 64 এগুলো হচ্ছে 216 থেকে ছোট। তো এখন আমরা নির্ণয় সেট সমান লিখব। নির্ণয় সেট ইকুয়াল x belongs to z, অর্থাৎ z হচ্ছে পূর্ণ সংখ্যা। z যেহেতু পূর্ণ সংখ্যা অর্থাৎ তার মানে হচ্ছে x হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান। ওকে, তো এখানে x হচ্ছে 16 থেকে বড় অথবা 16 সমান এবং এখানে x স্কোয়ার হবে এবং x কিউব হচ্ছে 216 অপেক্ষা ছোট অথবা সমান 16। এটি হচ্ছে সমাধান, আনসার। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।